ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। প্রথম দফায় 237টি আসনে প্রার্থী ঘোষণা করলেও কিছু গুরুত্বপূর্ণ আসন ফাঁকা রাখা হয়। এর মধ্যে অন্যতম ছিল সাবেক সংসদ সদস্য ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার ব্রাহ্মণবাড়িয়া 2 আসন। পরবর্তীতে দ্বিতীয় দফায় আরও 35টি আসনে প্রার্থী ঘোষণা করা হলেও সেখানে রুমিন ফারহানার নাম না থাকায় রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা কল্পনা শুরু হয়। অনেকেই ধারণা করেছিলেন শেষ ধাপেই তার নাম ঘোষণা করা হবে, তবে শেষ পর্যন্ত সে আশা বাস্তবায়ন ঘটেনি। মঙ্গলবার দুপুরে গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে বিএনপি ও ধর্মভিত্তিক রাজনৈতিক দল জমিয়তে ওলামায়ে ইসলামের মধ্যে নির্বাচনী সমঝোতার ঘোষণা দেওয়া হয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, এই সমঝোতার আওতায় 4টি আসনে বিএনপি কোনো প্রার্থী দেবে না। এসব আসনের একটি হলো ব্রাহ্মণবাড়িয়া 2। সমঝোতা অনুযায়ী অন্যান্য আসনগুলোতে জমিয়তের প্রার্থীরা হলেন নীলফামারী 1 আসনে মঞ্জুরুল ইসলাম আফেন্দি, নারায়ণগঞ্জ 4 আসনে মনির হোসেন কাশেমি, সিলেট 5 আসনে আমির ওবায়দুল্লাহ ফারুক এবং ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে জুনায়েদ আল হাবিব। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, এসব আসনে কেউ বিএনপির পক্ষ থেকে স্বতন্ত্র প্রার্থী হলে দলীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে দলীয় মনোনয়ন না পেলেও ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। গত শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বিটঘর বাজারে অনুষ্ঠিত এক দোয়া ও মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন। এরপর থেকেই তার স্বতন্ত্র প্রার্থী হওয়া নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা জোরদার হয়েছে। ডেস্ক রিপোর্ট, তিস্তা টিভি।